জয় হোক। মহারাজ আমার একটি মনে মনে মনোবাঞ্ছনা রয়েছে মহারাজ, যদি হয় এই হস্তিনানগরে অশ্বমেধের যজ্ঞের সমাপন, যদি হয় হস্তিনানগরে সেই অশ্বমেধের যজ্ঞের সমাপন, তাতে আপনার কি মতামত মহারাজ? তাতে আপনার কি মতামত? হে ব্যাসদেব, এ তো অতি উত্তম বাক্য শোনালেন। এই হস্তিনানগরের কুরুক্ষেত্রের যুদ্ধে কত কত আপনজন বলিদান দিয়েছে, কত কত আপনজনের রক্ত নদীর ধারা হয়েছে। আবারও ইচ্ছা আছে যদি হয় এই হস্তিনানগরে অশ্বমেধ যজ্ঞের সমাপন। কিন্তু ব্যাসদেব, আমাদের প্রিয় সখা শ্রীকৃষ্ণ পরামর্শ না নিয়ে আমরা কিভাবে করিব সেই অশ্বমেধ যজ্ঞের সমাপন? শরণ মহারাজ, তাই আমরা সমস্ত হস্তিনানগরবাসী মিলে আজ আমাদের শ্রীকৃষ্ণ সেই মধুসূদনকে করিব শরণ। তাতে আপনার পরামর্শ জন্য আপনাকে করেছি শরণ, আপনার পরামর্শ হেতু আপনাকে করেছি শরণ। হে মহারাজ, এ তো অতি উত্তম বাক্য শোনালেন। এই হস্তিনানগরের কুরুক্ষেত্রের যুদ্ধে কত কত আপনজন বলিদান দিয়েছে, কত কত আপনজনের রক্ত নদীর ধারা হয়েছে। আমারও মতামত, কিন্তু মহারাজ এ যজ্ঞ যেন হয় যুদ্ধবীর, এ যজ্ঞ বিনা কারণে যেন হয় না যুদ্ধ। যে করিবে সেই অস্ত্রকে মিত্রতা শিকার, সে হইবে হস্তিনানগরের মিত্রতা। যে করিবে বিনা কারণে অস্ত্র বন্ধন, তাকে করিতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে মহারণ। ওটাই রে মেঘবর্ণ, ওটাই বৃষকেতু, যাও তোমরা যদি সোনাদের কাছ থেকে সেই সাপ করো, অস্ত্র করো, আগমন।
বসনাদার কাছে সাত করো রসকে হরণ করার পর মেঘবর্ণ ও গ্রীষ্মকেতু ও শ্রীনগরের দিকে করেছে আগমন। কাছ থেকে সামকরণ অস্ত্রকে লইয়া করিতে ও শ্রীনগরের দিকে আগমন। এইদিকে বিশ্বকেতুর ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে নৃত্য শিল্পী বিষ্ণু লায়েক। এইদিকে সেই মেঘবর্ণের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে নৃত্য শিল্পী রোহিত সিং সরদার। ওই দেখুন মহারাজ আমরা সাফ করে নষ্ট করেছি আগমন।
দাও। এ হলো সে হস্তিনানগরের সেই অশ্বমেধের যজ্ঞের অশ্ব। যে করিব অশ্বকে মিত্রতা স্বীকার, সে হইবে হস্তিনানগরের মিত্রতা। যে করিবে বিনা কারণে অশ্বকে বন্ধন, তাকে করিতে হবে তৃতীয় বীর পাণ্ডব অর্জুনের সঙ্গে মহারণ। এই অশ্বকে তোমরা উত্তর দিশার দিকে ছেড়ে দাও। নিজেরা সবার দিকে করেছে পরিবেশন করে দেখাচ্ছে সাংস্কৃতিক আদিবাসী নৃত্য সম্প্রদায়ের নৃত্য পরিচালক নৃত্য শিল্পী হেনা সিং শর্মা।
দর্শন ও তাই কোথায় রে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ আর বিলম্ব নাই কোনো কারণ ও শীঘ্র করো বহুদিন ধরে আমি করি গান শ্রীকৃষ্ণ গুণগান কিন্তু আজও হলো না রে বল শ্রীকৃষ্ণ দর্শন বলো বলো রে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ শ্রীকৃষ্ণ দর্শনের কোন উপায় বলো ও উপায় বলো আমায় কোন শ্রীকৃষ্ণ দর্শন মহারাজ মহারাজ আমরা উপায় খুঁজে পেয়েছি মহারাজ আমরা শ্রীকৃষ্ণ দর্শনের উপায় খুঁজে পেয়েছি ওই দেখুন মহারাজ এই অস্ত্র হলো সেই হস্তিনানগরের অশ্বমেঘের যজ্ঞের অস্ত্র এই অস্ত্রকে আমরা করিব বন্ধন নিশ্চয় হবে পার্থ সারথী শ্রীকৃষ্ণ দর্শন এই ভাই মন্ত্রী সেনাপতি সৈন্যগণ ঠিক বলছে ভাই তাও তোরা সব সম্মান করো অস্ত্রকে বন্ধন তাও তোমরা করো সব সম্মান অস্ত্রকে বন্ধন সমস্ত চম্পকপুরীর জাগরণী করে দেওয়া আমন্ত্রণ কাল থেকে রণসজ্জায় সুসজ্জিত হয়ে রণক্ষেত্রে করিতে হবে আগমন যে না করিবে রণক্ষেত্রে আগমন তার হইবে মৃত্যুদণ্ড তার দণ্ড হবে মৃত্যুদণ্ড সুসজ্জিত হয়ে রণক্ষেত্রের দিকে করেছেন আগমন
কিছুতে রোদে যেতে দিতে পারি না গো, আমি তোমাকে কিছুতেই রোদে যেতে দিতে পারি না। কালকে রাত্রে একটি কুস্বপ্ন দেখেছি গো স্বামী, কালকে রাত্রে একটি কুস্বপ্ন দেখেছি। পদ্মাবতী, পদ্মাবতী, স্বপ্নের কথা কোনোদিন সত্য হতে পারে না। যাও যাও, তুমি গৃহে ফিরে দাও, আমার জন্য তুমি দইয়ের মালা গেঁথে রাখবে। যাও পদ্মাবতী, যাও, তুমি আমার জন্য দইয়ের মালা গেঁথে রাখবে। স্বামী দেবতা, আমি তোমাকে কিছুতেই রণক্ষেত্রে যেতে দিতে পারি না গো, আমি তোমাকে কিছুতেই রণে যেতে দিতে পারি না। পদ্মাবতী, পদ্মাবতী, এই দেখো আমি রণসজ্জায় সুসজ্জিত, রণক্ষেত্রে আমার যাতে দাও। তুমি আমায় পথে বাধা দিয়ে বড় ভুল করছো পদ্মাবতী, তুমি আমায় বাধা দিয়ে বড় ভুল করছো। স্বামী দেবতা, আমি তোমায় বাধা দিয়ে কোনো ভুল করি না গো, আমি তোমায় বাধা দিয়ে কোনো ভুল করি না। আমার মনে প্রাণে তোমায় শুধু ভালোবাসেছি গো, আমি কোনো ভুল করি না। ভালোবাসা যদি হয়ে থাকে আমার জন্য তুমি দইয়ের মালা গেঁথে রাখবে। আপন আপন ভাবি আমি আমি এই আপন আপন ভাবি মনে আছে বাঁচছো না, আমি যদি ওই কোনো সন্তানের মা, আমাকে আমার সন্তানের বাবা বলে ডাকবে গো। আমার একটি বড় বাঁচছো না কোনো পুরুষ, আর কোনোদিন বলবো না আমায় ভালোবাসে গো, আর কোনোদিন বলবো না আমায় ভালোবাসো বলে। ওই আমি বলবো না গো, বলো
পুত্র সুদর্শা এখনো পর্যন্ত করে না রণে আগমন, এখনো পর্যন্ত করে না রণে আগমন। কি বললে? কি বলে সুদর্শা এখনো করে না রণে আগমন? সুদর্শা হলো দেশদ্রোহী, সুদর্শা হলো রাজদ্রোহী। যাও যাও রে মন্ত্রী সরকারি সেনগণ, সুদর্শাকে তোমরা বন্দি করে লয়ে আসো রাজপ্রসাদে। আমায় ক্ষমা করে দিও ভাই, আমায় ক্ষমা করে দিও। এ বললে আমার কোনো দোষ নেই, আমাকে একটিবার ক্ষমা করে দিও, আমাকে একটিবার ক্ষমা করে দিও পিতা। আমি রণসজ্জায় সুসজ্জিত হয়ে রণক্ষেত্রে আসার পথে আমার পদ্মাবতী, আমার স্ত্রী পদ্মাবতীর মনোবাঞ্ছনা পূরণ করতে গিয়ে হইল আমার বিলম্ব। আমার একটিবার ক্ষমা করে দাও পিতা, আমার একটিবার ক্ষমা। এই সুদর্শনকে তোমরা তা করলে করো নিক্ষে। মৃত্যুর আমার কোনো হই নেই ঠাকুর, কিন্তু মৃত্যুর আগে যেন একটিবার আমি পাই আপনার দর্শন। ও বিধাতা, ঠাকুর, মৃত্যুর আগে যেন একটিবার পাই আমি দর্শন। থাকবে
সুদনা হলো ছল কপট। মহারাজ আমি নিজেই তাতা তল্লে প্রবেশ করে দেখি, মহারাজ আমি নিজেই তাতা তল্লে প্রবেশ করে দেখি। মহারাজ সুদন্নার কোন দোষ নেই, সুদন্না হলো পবিত্র, সুদন্না হলো নির্দোষ। এই সুদন্নার স্পর্শ মাত্র আমি পালাম সেই প্রাণ। মহারাজ আজকে মনে করো সেই সুদন্নাকে প্রধান সেনাপতি, আজকে মনে করো সেই সুদন্নাকে প্রধান সেনাপতি। হ্যাঁ কুলগুরু ঠিক বলছে, আজকে মনে করিলাম আমি সেই সুদন্নাকে প্রধান সেনাপতি, আজকে মনে করিলাম সুদন্নাকে প্রধান সেনাপতি। আমিও যদি মনে প্রাণে শ্রীকৃষ্ণের কোনো গান গায়ে থাকি, আমিও এই প্রতিজ্ঞা করছি, এই বাণীকে করিব খণ্ডন, এই বাণীকে করিব খণ্ডন।
সুধী দর্শক মন্ডলী, এ তখন পরে সেই ভঙ্গ দিয়ে সুদর্ণার হইল মস্তক সেদন, এ তখন পরে হংসন্দর দাদা ভাতৃ মিত্র সহ শ্রীকৃষ্ণ হলদর সহ এ তখন পরে সমস্ত চম্পকপুরী নগরবাসীগণ হরিগুণ গাইতে গাইতে হৃদয় আলোয় করছে আগমন।